লিগ বন্ধ থাকায় ঈদের আনন্দ মলিন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের চরম অর্থাভাবে কাটছে দিন। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেই বিসিবি ও ক্লাব সংগঠকদের। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। পাকিস্তান সিরিজে ভালো করার পুরস্কার পেলেন তানজিদ তামিম। মৌসুমে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ডাক পেলেন পিএসএলে। ডিরেক্ট সাইনিংয়ে দলে টানল পেশোয়ার জালমি। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা বাফুফের। রাতে দেশ ছাড়বে লাল সবুজ। 2 ম্যাচেই জয় চান জামাল ক্যাব্রেরা। এবং ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা ফ্রান্সের। তারকা খ্যাতি নয়, বিশ্বকাপের দলে গুরুত্ব পাবে পারফরমেন্স ও ফিটনেস, সতর্ক বার্তা দেশমের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। ক্ষমতার লড়াইয়ে ঈদের আনন্দ মলিন হয়ে গেছে ক্রিকেট সংশ্লিষ্ট অসংখ্য মানুষের। প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগের উপর নির্ভর করত যাদের ঈদ, তাদের এখন পরিবার নিয়ে চলাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘরোয়া খেলা ক্রিকেটার থেকে শুরু করে টিম বয় অনেকেরই আর্থিক অবস্থা চরমে। যদিও এ নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাব সংগঠকদের। জৌলুস হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলে নামমাত্র, চলে বললেও ভুল হবে। এই মৌসুমে সেই নামকা ওয়াস্তে লিগটাও মাঠে গড়ায়নি ক্লাব বিসিবির দ্বন্দ্বে। ক্ষমতার দ্বন্দ্বে এমন অচল অবস্থা, আর তাতে স্থবির হয়ে গেছে এই লিগের ওপর টিকে থাকা অসংখ্য মানুষের জীবন। 12 দলের টিম বয়, বল থ্রোয়ার থেকে শুরু করে মাসাজম্যান, এদের কারো জন্যই এবারের ঈদ আনন্দের নয়। এই তালিকায় আছে ঘরোয়া ক্রিকেট দিয়ে জীবিকা নির্বাহ করা ক্রিকেটাররাও। প্লেয়ার যদি মাঠে আর ঘরে যদি বসে থাকে তাহলে তো হবে না। আসলে অ্যাজ এ প্লেয়ার আমার রিকোয়েস্ট, যারা বিসিবি বা যারা আছেন, অ্যাটলিস্ট প্লেয়াররা যারা আছেন প্লেয়ার মাঠে খেলানো ভালো, এবং প্রিমিয়ার ডিভিশন যেটা হচ্ছে না এটা আশা করি এটা সলভ হয়ে যাবে। আমাদের মতন অনেক লোকেরা টিমে কাজ করি, তারা অনেক সাপোর্ট করছে। আসলে এটা সাপোর্ট অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। আসলে এটা হেলদি অ্যামাউন্ট পেয়ে থাকি ঢাকা প্রিমিয়ার লিগে। আমি লিজেন্ডস অফ রূপগঞ্জে দীর্ঘদিন কাজ করেছি, টিমের সাথে একসাথে ছিলাম, ভালো ব্যবস্থা করেছি। মুশফিকুর রহিম থেকে শুরু করে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও তা যথেষ্ট নয়। অনিশ্চয়তা আর হতাশায় অনেকেই খুঁজে নিচ্ছে বিকল্প পেশা। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাবের। বিসিবির সব পরিকল্পনাই যেন জাতীয় দলকে ঘিরে। শুধু ঢাকা লিগ না, আমার কাছে মনে হয় বাংলাদেশের 64টা জেলায় অলমোস্ট লিগ হয় না। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। টি-20 বিশ্বকাপ না খেলায় 3 দল নিয়ে আয়োজন করা হয় অদম্য কাপ টি-20। এরপর বিসিএল ওয়ানডে ভার্সনেও সুযোগ পেয়েছেন জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা। এদের জন্যই আবার ঈদে উপহারের ব্যবস্থা করেছেন নীতি নির্ধারকরা। অথচ একটা দেশে ক্রিকেট শুধু জাতীয় দল কেন্দ্রিক নয়। বিসিবিতে এখন ক্ষমতা দখলের লড়াই। সাবেক কিংবা বর্তমান সবাই ক্রিকেটের চেয়ে রাজনৈতিক বেশি। তর্ক বিতর্ক চলছেই, তবে সমাধান নেই। আর এদের দ্বন্দ্বের মাঝে মলিন হয়ে গেছে অসংখ্য মানুষের ঈদের খুশি। বিসিবি এখন ক্ষমতা দেখানোর জায়গা। চূড়ান্ত মসনদে কে বসবে তা নিয়ে তুলকালাম চলছে অজস্র। তবে সবাই ভুলে গেছে এই ঢাকা প্রিমিয়ার লিগের ওপর যে জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ, যাদের কারণে এই ক্রিকেটটা এই অবস্থায় এসেছে। তাদের খোঁজ নিচ্ছে না কেউ, বরং তাদের জন্য এই আনন্দের ঈদ হয়ে দাঁড়িয়েছে বিভীষিকাময়। এদের খোঁজ কে নেবে তা কেউ জানে না। তবে এই চেয়ারে বসার জন্য যে লড়াইটা চলছে তা অনতিবিলম্বে বন্ধ না হলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে আরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন তানজিদ তামিম। সরাসরি চুক্তিতে টাইগার ওপেনারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। পিএসএল এর দলটিতে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নাহিদ রানা ও শরীফুল ইসলামকে। রমিজ রাজার কথা শুনেই কিনা তানজিদ তামিমকে দলে নিতে দেরি করেনি পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অপেক্ষায় বাংলাদেশি ওপেনার। জাতীয় দলের সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে তানজিদ ছিলেন অনবদ্য। ওয়ানডেতে প্রথমবারের মতো পেয়েছেন সেঞ্চুরির দেখা। ব্যাট হাতে ছিলেন সবচেয়ে উজ্জ্বল, জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
তার ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে আলাদাভাবে কথা বলতেই হবে। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে এক ইনিংসে দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ 7 ছক্কার রেকর্ড গড়েছেন। এমন একজন হার্ড হিটিং ইনফর্ম ওপেনারকে ছাড়তে চায়নি পিএসএল ফ্র্যাঞ্চাইজি। সরাসরি চুক্তিতে তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। আর এতে ইয়েলো স্টর্মের বর্তমান স্কোয়াডে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 3। নাহিদ রানা ছিলেন আগেই, সম্প্রতি শরীফুল ইসলামকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। এবার নাহিদ শরীফুলের সঙ্গী তামিম। 26 মার্চ পর্দা উঠবে পিএসএল এর। মাইনর ভিসা জটিলতা কাটিয়ে উঠতে পারলে শুরু থেকেই জালমির হয়ে মাঠে নামতে পারবেন তানজিদ। যদিও পুরো আসরের জন্য হয়তো এনওসি পাবেন না তিনি। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য আবার ফিরতে হবে দেশে। পিএসএলে এবার খেলবেন বাংলাদেশি 6 ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমনকে সাইন করিয়েছে লাহোর কালান্দার্স। আর নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন রিশাদ হোসেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ এবং ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 26 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এই 2 ম্যাচের জন্য রাতে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। গত 16 মার্চ 28 ফুটবলার নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিলেন কাবরেরা। সেখানে থেকেই যাচাই বাছাই শেষে 23 সদস্যের দল দিয়েছেন তিনি। ইনজুরিতে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র। ডাক পাননি ডিফেন্ডার ইসা ফয়সাল। বাদ পড়েছেন মিডফিল্ডার মানিকও। দীর্ঘদিন ইনজুরিতে থাকা বিশ্বনাথ ঘোষ এই 2 ম্যাচে নিজেকে আবারও ফিরে পাওয়ার অপেক্ষায়। দলের সঙ্গে আগামী পরশুদিন ভিয়েতনামে যোগ দেবেন হামজা চৌধুরী। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ফ্রান্স। 27 সদস্যের দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলের মতো তারকা। নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। এই 2 ম্যাচ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ফুটবলারদের যাচাইয়ের শেষ সুযোগ কোচ দিদিয়ের দেশমের জন্য। তাই তারকা খ্যাতি নয়, পারফরমেন্স এবং ফিটনেসকেই গুরুত্ব দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 2022 সালে মরুর বুকে ঝড় তুলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে স্বপ্ন ভেঙেছিল ফ্রান্সের। হ্যাটট্রিক করেও দলকে শিরোপা উপহার দিতে না পারার কষ্ট নিয়ে কাতার ছাড়তে হয়েছিল এমবাপ্পেদের। 2026 বিশ্বকাপে সে আক্ষেপ ঘোচানোর সুযোগ ফ্রান্সের সামনে। 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফিফা বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ফুটবলারদের যাচাইয়ের শেষ সুযোগ কোচ দিদিয়ের দেশমের সামনে। তাই তো মার্চে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে 2 প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ। যুক্তরাষ্ট্র সফরে 26 মার্চ ফ্রান্সের সামনে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 3 দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই 2 ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন দেশম। এরপর আগামী 13 মে দেয়া হবে বিশ্বকাপের চূড়ান্ত দল। তাই ফুটবলারদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই দলে রক্ষণে 8, মাঝমাঠে 6 ও আক্রমণ ভাগে 9 ফুটবলারকে ডেকেছেন কোচ। ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। আক্রমণ ভাগের নেতৃত্ব থাকবে তার কাঁধেই। সবশেষ গত নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে খেলা ম্যাচে ছিলেন না তিনি। ইনজুরি থেকে ফেরায় এবার দলে আছেন রিয়াল মাদ্রিদ তারকা। আক্রমণ ভাগে তার সঙ্গে আছেন ফিফা ব্যালন ডি'অর জয়ী ওসমান দেমবেলে। চোটের কারণে গত বছর জাতীয় দলের জার্সিতে মাত্র 5টা ম্যাচ খেলতে পেরেছিলেন পিএসজি তারকা। চ্যাম্পিয়ন্স লিগে 8 গোলের পাশাপাশি 6 গোলে অ্যাসিস্ট করে পিএসজির প্রথম শিরোপায় বড় অবদান রেখেছিলেন দেমবেলে। আক্রমণে নতুন বিকল্প খুঁজছেন দেশম। তাই তো ব্র্যাডলি বারকোলার ইনজুরিতে সুযোগ পেয়েছেন কোলো মুয়ানি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার। এই 2 ম্যাচে কোলো মুয়ানিকে প্রমাণের শেষ সুযোগ দিয়েছেন দেশম। এছাড়াও আক্রমণে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন দেজিরি দুয়ে। রক্ষণ ভাগে 2 ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজের সঙ্গে আছেন উপামেকানো ও সালিবা। মাঝ মাঠে কামাভিঙ্গা, কান্তে, র্যাবিও ও চুয়ামিনির মতো তারকারা আছেন। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন লুকাস সেভালিয়ার, মাইক ও ব্রাইস সাম্বা। ফুটবলারদের ফিটনেস সবকিছুর আগে। তাই ফিট না থাকলে বিশ্বকাপের দলে জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোচ। এমবাপ্পে ফিট আছে এবং সে দলের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। চুয়ামেনিকে আমি সুযোগ দিতে চাই, তবে তাকে প্রমাণ করেই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে হবে। এবার বিশ্বকাপ হাতছাড়া করতে চাই না। তাই ফুটবলারদের ফিটনেস এবং পারফরমেন্স আমার কাছে সবার আগে। ফিট না থাকলে তারকা খ্যাতি দিয়েও দলে জায়গা হবে না। বিশ্বকাপ
বিশ্বকাপে এবার আই গ্রুপে খেলবে ফ্রান্স। তাদের সঙ্গে আছে সেনেগাল, নরওয়ে ও বাছাইয়ে প্লে অফ থেকে উঠে আসা একটি দল। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আসর শুরুর মাত্র এক সপ্তাহ আগে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগ। বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যেতে অপারগতা প্রকাশ করতে পারেন বিদেশি ক্রিকেটাররা। যদিও পিসিবি নিশ্চিত করেছে পিএসএল ঘিরে এমন কোনো শঙ্কা নেই এবং নির্ধারিত সময়েই ক্রিকেটাররা উপস্থিত হবেন পাকিস্তানে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব ক্রীড়াঙ্গনে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ শেষে দেশে ফিরতে বিপাকেই পড়েছেন অনেক ক্রিকেটার। মাস না পেরোতেই তাদের আবারও আসতে হচ্ছে ভারত এবং পাকিস্তানে। তাই ঘুরে ফিরে আবারও আলোচনায় ক্রিকেটারদের নিরাপত্তা। ২৬ মার্চ থেকে পাকিস্তানে শুরু হবে পিএসএল এর ১১তম আসর। এর ২ দিন পর ভারতে আইপিএল। এই দুটো ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা, তখন ঘুরে ফিরে আলোচনা তাদের নিরাপত্তা নিয়ে, বিশেষ করে যারা পাকিস্তান সুপার লিগ খেলতে আসবেন। পিএসএল এর এবারের আসরে নাম লিখিয়েছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেইন, অ্যাডাম জাম্পা, জশ ফিলিপ, বেন ম্যাকডারমটের মতো অস্ট্রেলিয়ান তারকারা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আসবেন আরও অনেকে। তাদের পাকিস্তানে আসার রুট একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। এটাই পিএসএল এর গলার কাটা। কারণ ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের অনেকগুলো ম্যাচ আছে পেশোয়ারে, যা আফগান সীমান্ত সংলগ্ন। তাই শঙ্কা তৈরি হয়েছে সেখানে ক্রিকেটারদের খেলা নিয়ে। এছাড়াও নিরাপত্তা ইস্যুতে বেশ কিছু দেশ এরই মধ্যে পেশোয়ার অঞ্চলে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। যদিও পাকিস্তান এসব নিয়ে মোটেও বিব্রত নয়। তাদের দাবি পিএসএল আয়োজনের জন্য এই মুহূর্তে যথেষ্ট নিরাপদ পাকিস্তান। একই সঙ্গে ক্রিকেটারদের ভ্রমণেও কোনো ধরনের সমস্যা দেখছে না পিসিবি। পিএসএল এর এবারের আসরে রেকর্ড সংখ্যক 6 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। মোস্তাফিজ ছাড়াও আছেন নাহিদ রানা, শরীফুল, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এস এম ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ অবস্থান দৃঢ় করতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 2টায় বোর্নমাউথের মুখোমুখি হবে রেড ডেভিলরা। মাইকেল ক্যারিক কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর একেবারে বদলে গেছে ম্যান ইউনাইটেড। তার অধীনে 9 ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে তারা। এই মুহূর্তে 30 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে আছে রেড ডেভিলস। অ্যাস্টন ভিলা, লিভারপুল এবং চেলসির সঙ্গে ব্যবধান খুব বেশি নয়, তাই মৌসুমের শেষ ভাগে কোনো অঘটন চাইবে না ম্যানচেস্টার জায়ান্টরা। যদিও বোর্নমাউথের বিপক্ষে জয় সহজ হবে না। সব মিলিয়ে টানা 10 ম্যাচে অপরাজিত চেরিরা। অবশেষে নীরবতা ভাঙলেন নেইমার। আনচেলত্তির দলে জায়গা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের নায়ক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বের কাছে তার আর নতুন করে কোনো কিছুই প্রমাণ করার নেই। দলে জায়গা না পাওয়া নিয়ে হতাশা থাকলেও আবারও বিশ্বকাপ খেলার আকুতি প্রকাশ করেছেন সাবেক বার্সেলোনা তারকা। মার্চ উইন্ডো সামনে রেখে আবারও ফিরছেন ব্রাজিলের জার্সি গায়ে, এমন স্বপ্নেই হয়তো বিফোর ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু কার্লো অ্যানচেলোত্তি তার সেই স্বপ্নে ঢেলেছে হিম শীতল পানি। বিশ্বকাপের আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে যে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি পর্যবেক্ষণ করে স্কোয়াড সাজাবেন সেলেসাও বস, সেখানে রীতিমতো উপেক্ষিত ব্রাজিলের সর্বোচ্চ গোলের মালিক। অ্যানচেলত্তির এই সিদ্ধান্তে এখন অনেকটাই সংকটে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনা। কারণ দলের নিয়মিত ফুটবলারদের বাইরে রেখে নিশ্চয়ই 2023 সালে সবশেষ জাতীয় দলে খেলা নেইমারকে প্রাধান্য দেবে না সিবিএফ ম্যানেজমেন্ট। যদিও ব্রাজিলিয়ান পোস্টার বয়ের দাবি তার নতুন করে আর প্রমাণের কিছুই নেই। অ্যানচেলত্তির স্কোয়াডে আপাতত জায়গা না হলেও এখনই সম্ভাবনা শেষ হয়ে যায়নি নেইমারের। কারণ বিশ্বকাপ স্কোয়াড ব্রাজিল ঘোষণা করবে 18 মে। এর মধ্যে পুরোপুরি ফিট আর ফর্মে চলে এলেই তাকে আর উপেক্ষা করার কোনো সুযোগ থাকবে না সিবিএফ এর। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লিগ বন্ধ থাকায় ঈদের আনন্দ মলিন। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের চরম অর্থাভাবে কাটছে দিন। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেই বিসিবি ও ক্লাব সংগঠকদের। পাকিস্তান সিরিজে ভালো করার পুরস্কার পেলেন তানজিদ তামিম। মৌসুমের 6ষ্ঠ বাংলাদেশি হিসেবে ডাক পেলেন পিএসএল এ। ডিরেক্ট সাইনিংয়ে দলে টানল পেশোয়ার জালমি।
এবং ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। বাফুফের রাতে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 2 ম্যাচেই জয় চান জামাল ক্যাব্রেরা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন তোভা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।